নমস্কার বন্ধুরা, আমি আপনাদের এসএন স্যার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো যে হাতে সময় আছে আর মাত্র 10টা দিন। আগামী 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলেছে এসআইআর বা স্পেশাল সামারি রিভিশনের চূড়ান্ত ভোটার তালিকা। আর এই 10 দিনের মাথাতেই নির্ধারিত হতে চলেছে রাজ্যের প্রায় 1.5 কোটি ভোটারের ভাগ্য। আপনার নাম কি এই চূড়ান্ত তালিকায় থাকছে নাকি ইতিমধ্যেই বাতিল হয়ে গেছে? নির্বাচন কমিশনের পোর্টালে কেন এখনো ঝুলে রয়েছে 50 লক্ষ মানুষের তথ্য? আর কেনই বা ইলেকশন কমিশন অফিসারদের শোকজ করতে চলেছে? নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ আপডেটে। আজকে কোনো জল্পনা নয়, সরাসরি নির্বাচন কমিশনের ভেতরের খবর এবং একদম লেটেস্ট ডেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে হয়তো 28 তারিখে আপনি বুঝতে পারবেন না যে কেন আপনার নামটা লিস্টে নেই। তাই একজন দাদার মতো আপনাদের বলছি, একটু সময় নিয়ে আজকের এই আপডেটগুলো ভালো করে বুঝে নিন। চলুন শুরু করা যাক। একদম গোড়া থেকে শুরু করি। আপনারা অনেকেই জানেন যে এসআইআর এর যে শুনানি বা হিয়ারিং পর্ব সেটা 14ই ফেব্রুয়ারি শেষ হয়েছে। কমিশন প্রথমে যে সময় দিয়েছিল সেটাকে আরো 7 দিন বাড়িয়ে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছিল। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে 14 তারিখ তো হিয়ারিং শেষ, তাহলে এখন কি হচ্ছে? দেখুন, হিয়ারিং শেষ হলেও কাজ কিন্তু থামেনি। এই মুহূর্তে চলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বা ভেরিফিকেশন প্রক্রিয়া, যা চলবে প্রায় 21শে ফেব্রুয়ারি পর্যন্ত। অর্থাৎ হিয়ারিং এর সময় আপনারা যে সমস্ত ডকুমেন্টস জমা দিয়েছিলেন সেগুলো এখন আতস কাঁচের তলায় ফেলে মিলিয়ে দেখা হচ্ছে। এবার আপনাদের একটা বড় নাম্বার দিই যে শুনলে চমকে যাবেন। এই মুহূর্তে আমাদের কাছে যে খবর আসছে যে প্রায় 27 লক্ষ ভোটারের নথি পুনরায় যাচাই বা রিভেরিফিকেশন করা হচ্ছে। কেন জানেন? কারণ হচ্ছে ইলেকশন কমিশনের পোর্টালে আপলোড হওয়ার পর এই 1.5 কোটি ভোটারের মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা ম্যাপিং এর বেশ কিছু সমস্যা ধরা পড়েছে। সোজা কথায় বলতে গেলে তথ্যের মধ্যে গোলমেল পাওয়া গেছে। তাই কোনো ভোটারকে যাতে বিনা কারণে বাতিল না হতে হয় তার জন্য এই 27 লক্ষ ফাইল কমিশন দ্বিতীয়বার স্ক্যান করে দেখছে। এর থেকেও একটা চিন্তার বিষয় রয়েছে, এই মুহূর্তে রাজ্যের প্রায় 50 লক্ষ ভোটারের ভাগ্য পুরোপুরি ঝুলে রয়েছে ইআরও বা ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারদের হাতে। কেন এমনটা হলো? হিয়ারিং এর সময় নির্বাচন কমিশন আপনাদের কাছে যে নির্দিষ্ট প্রমাণপত্রগুলো চেয়েছিল এই 50 লক্ষর ক্ষেত্রে সেই ডকুমেন্টসগুলো অমীমাংসিত বা পেন্ডিং থেকে গেছে। হয়তো কেউ আধার কার্ড দিয়েছেন তো বয়সের প্রমাণপত্র দেননি, কেউ হয়তো এমন কোনো ডকুমেন্ট দিয়েছেন যেটা কমিশন গ্রাহ্য করে না। ফলে এই 50 লক্ষ ফাইল নিয়ে তৈরি হয়েছে বিরাট জটিলতা। তবে ভয়ের কিছু নেই, এই 50 লক্ষ মানুষই যে বাদ যাবেন এমনটা কিন্তু একেবারেই নয়। ইআরও বা প্রতিটি কেস আলাদাভাবে খতিয়ে দেখছেন। এর মধ্যে যাদের ডকুমেন্টস কোনোভাবে মিলে যাবে তারা বৈধতা পেয়ে যাবেন, কিন্তু যাদের ডকুমেন্টস কোনোভাবে মিলবে না তাদের নাম কিন্তু এই 28 তারিখের লিস্ট থেকে বাদ পড়তে পারে। এবার আপনাদের আজকে সবথেকে বড় এবং চাঞ্চল্যকর আপডেটটা দিই। নির্বাচন কমিশন কেন ইআরও দের শোকজ করতে চলেছে? অফিসিয়াল ডেটা বলছে যে রাজ্যের 1,14,772 জন ভোটারের তথ্য 14 তারিখের মধ্যে পোর্টালেই আপলোড করা হয়নি। নিয়ম অনুযায়ী 14ই ফেব্রুয়ারি হিয়ারিং শেষের সাথে সাথেই সমস্ত ডেটা পোর্টালে উঠে যাওয়ার কথা ছিল, কিন্তু অফিসারদের গাফিলতির কারণে হোক বা টেকনিক্যাল সমস্যার কারণে এই বিশাল সংখ্যক ডেটা আপলোড হয়নি আর তারপরেই পোর্টাল ক্লোজ করে দেওয়া হয়েছে। এবং আপনারা অনেকেই জানেন সেটা কিন্তু ইতিমধ্যেই 28 তারিখে কিন্তু বেরোনোর কথা ছিল সম্পূর্ণ তালিকা, কিন্তু সেটা পিছিয়ে আবার পেছোতে পারে। এই চরম গাফিলতির জন্য ইলেকশন কমিশন রীতিমতো কড়া পদক্ষেপ নিতে চলেছে। যে সমস্ত ইআরওরা এই ডেটা আপলোড করতে ব্যর্থ হয়েছেন তাদের কাছে জবাবদিহি চাওয়া হবে বা শোকজ করা হবে বলে জানা যাচ্ছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে দাদা, এই 1,14,000 ভোটারের তাহলে কি হবে? এদের নাম কি 28 তারিখে উঠবে? খুব মন দিয়ে শুনুন। এই যে 1,14,772 জনের ডেটা আপলোড হয়নি, কমিশন সূত্রে খবর যে
এর মধ্যে প্রায় 60% নাকি অবৈধ বা ফেক হতে পারে, কিন্তু বাকি যে 40% মানুষ যারা একদম জেনুইন ভোটার তারা তো বড় বিপদে পড়লেন। যেহেতু তাদের ডেটা পোর্টালে ওঠেনি, তাই 28 ফেব্রুয়ারির চূড়ান্ত তালিকায় এই 40% বৈধ ভোটারের নাম না ওঠার আশঙ্কাই সব থেকে বেশি। তাহলে তাদের উপায় কি? তাদের জন্য রাস্তা খোলা থাকছে। চূড়ান্ত লিস্টে নাম না থাকলে আপনাদেরকে বিএলও বা ভিএলও দের সাথে যোগাযোগ করে নতুন করে ফর্ম 6 ফিল আপ করতে হতে পারে। তবে পুরো বিষয়টা 28 তারিখে চূড়ান্ত তালিকা প্রকাশের পরেই একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এবার চলে আসি যে ভিডিওর একদম শেষে এসে আপনাদের হিসাবটা একটু বুঝিয়ে দিই। আপনারা জানেন যে এই খসড়া বা ড্রাফট তালিকা প্রকাশের আগেই কিন্তু মৃত, ডুপ্লিকেট এবং শিফটেড ভোটার মিলিয়ে প্রায় 58 লক্ষ নাম বাতিল করা হয়েছিল। আর এই যে গত কিছুদিন ধরে হিয়ারিং পর্ব চলল, এই হিয়ারিং পর্বের মধ্যে 2,43,840 জন ভোটারকে ইতিমধ্যেই অযোগ্য বা ইনভ্যালিড হিসেবে চিহ্নিত করা হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন, একদিকে এই 2,43,000 বাতিল হলো, আর অন্যদিকে ওই অমীমাংসিত 50 লক্ষ থেকে কতজন বাদ পড়ে, আর রিভেরিফিকেশন হওয়া 27 লক্ষ থেকে কতজন বাদ যায়। সব মিলিয়ে 28 ফেব্রুয়ারি যে বাদের তালিকাটা আসবে সেটা বেশ বড় সড়ো কিন্তু হতে চলেছে। তবে এখনই প্যানিক করার বা কোনো ভয় পাওয়ার কিছু নেই। যাচাই পর্ব কিন্তু এখনো চলছে। কমিশন চাইছে যাতে একজনও বৈধ ভোটারের নাম বাদ না যায়। তাই 28 ফেব্রুয়ারি যখন ফাইনাল লিস্ট বেরোবে, ঠিক কতজন বাদ পড়লেন এবং যাদের নাম বাদ গেল তাদের পরবর্তী করণীয় কি, সেই সমস্ত কিছু আমি আপনাদের এই চ্যানেলে সব থেকে আগে এবং একদম সহজ ভাষায় বুঝিয়ে দেব। তাই আজকের এই আপডেটটি যদি আপনাদের একটু কাজে এসে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন। আর আগামী 28 তারিখের মেগা আপডেটের নোটিফিকেশনে সবার আগে নিজের ফোনে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, ঠিক আছে? আর তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানান, আমি আপনাদের দাদার মতো উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ। পাশে থাকবেন, সুস্থ থাকুন।